এটা তুই এরিয়ার ফর্মুলা না জানলেও করে দিতে পারবি, কিন্তু আমাদের এত কিছু এসব করার প্রয়োজন হয় না। তো হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসে মেনসুরেশন 2D বা পরিমিতি চ্যাপ্টারে ট্রাইঙ্গেলের ওপর বেস করে যে সমস্ত প্রশ্নগুলো হয়, ট্রাইঙ্গেলের এরিয়া বার করা, ট্রাইঙ্গেলের সাইড বার করা, পেরিমিটার বার করা, যে সমস্ত কোয়েশ্চেন হয় ট্রাইঙ্গেলের ওপর বেস করে, সেগুলো সহজভাবে কিভাবে করা যাবে, বিনা ফর্মুলাতে কিভাবে করা যাবে, সেগুলো সব কিছুই আমরা এই ক্লাসে দেখব। সো লেটস স্টার্ট। ট্রাইঙ্গেল বা ত্রিভুজ, যাকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, ইকুইলেটারাল ট্রাইঙ্গেল আর আইসোস্কেলাস ট্রাইঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, যার কিনা একটা কোণ 90 ডিগ্রি হয়, সমকোণ হয়। ইকুইলেটারাল ট্রাইঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, যার কিনা প্রত্যেকটা বাহুই হয় সমান সমান। আর আইসোস্কেলাস ট্রাইঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, যার কিনা দুটো বাহু হয় সমান সমান। আজকের ক্লাসে আমরা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল বা সমবাহু ত্রিভুজের কোশ্চেনের উপর ডিল করব। নেক্সট ক্লাসে বাকি দুটোকেও দেখব। ইকুইলেটারাল ট্রাইঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, যার কি হয় না প্রত্যেকটা বাহু প্রত্যেকটা সাইডে সমান, প্রত্যেকটা সাইড এ এ এ প্রত্যেকটা সাইডে সমান, প্রত্যেকটা সাইড সমান, তো তাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলও সমান হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে 60 ডিগ্রি করে হবে। ইকুইলেটারাল ট্রাইঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি না, এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 এ স্কোয়ার, বাহু এর স্কোয়ার। হাইটের ফর্মুলা কি হবে না, হাইট হচ্ছে √3/2 ইন্টু এ। পেরিমিটার কি হয়, যেহেতু এ এ এ তিন দিকেই সমান আছে, তাহলে পেরিমিটার হয়ে যাবে 3a। এই কোশ্চেনটায় দেখ কি বলেছে, ইকুইলেটারাল ট্রাইঙ্গেলের সাইড দেওয়া আছে 16 সেন্টিমিটার আর আমাকে এরিয়া জিজ্ঞেস করেছে। তো আমি জাস্ট ফর্মুলা লাগাই দেবো। ইকুইলেটারাল ট্রাইঙ্গেলের এরিয়া কি হয় না √3/4 ইন্টু এ স্কোয়ার, এর মান এখানে 16 দেওয়া আছে, তো কি হয়ে যাবে √3/4 ইন্টু 16 ইন্টু 16, 4 দিয়ে কাট 16, 4 বারে 4 16 64, 64√3 অ্যান্সার। কিন্তু এটা তুই এরিয়ার ফর্মুলা না জানলেও করে দিতে পারবি, শুধু একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে। এইটা দেখ না, ইকুইলেটারাল ট্রাইঙ্গেলের সাইড সবসময় কি হয় না 2k হয়, 2 ইন্টু কে হয়। এরিয়া তার কি হয়, এরিয়া হয়ে যায় √3k এর স্কোয়ার, আর তার হাইট কি হয় √3 ইন্টু কে হয়। রেশিওটা মনে রাখ, বাদ বাকি তো সব হয়ে যাবে। কোশ্চেনটায় সাইড কত দেওয়া ছিল না 16, 16কে আমি এই ফর্মে ভাঙবো, তাহলে কি হবে 2 ইন্টু 8, তবে তো 16 হয়। তো কে এর ভ্যালু কত আসছে 8, আমাকে কি জিজ্ঞেস করেছিল এরিয়া, এরিয়া √3k, তো √3 লাগাও আর 8 স্কোয়ার করে দেবো 64, হয়ে গেল অ্যান্সার 64√3। এবার তোকে যদি হাইট জিজ্ঞেস করে নিত তো আরও কিছুই না, তাহলে কি হতো 8√3, কেন কে এর ভ্যালু 8, তো ব্যাস 8√3 হয়ে যাবে এরকম করে। এই অঙ্কটাই দেখ সেম, তোকে আবার সাইড দিয়ে আছে 20 সেন্টিমিটার, তোকে এরিয়া জিজ্ঞেস করেছে। হয়তো তুই এরিয়ার ফর্মুলা √3/4 এ স্কোয়ার দিয়ে কর, নয়তো তুই ডাইরেক্ট ওই রেশিওতে কর। আচ্ছা, সাইড যদি 20 দিয়ে আছে আর কে এর মান কি হয়, কে এর মান সবসময় সাইডের হাফ হয়, সাইডের হাফ হয় কে এর মান, তাহলে কে এর মান কত হবে 10 সেন্টিমিটার। আর এরিয়া কি হয় √3k স্কোয়ার, কে এর স্কোয়ার করলে কত হয় 100 অ্যান্সার। এইটা দেখ, তোকে হাইট দেওয়া আছে 7√3 আর তোকে এরিয়া জিজ্ঞেস করেছে, তো হাইটের রেশিওটা আমরা কি জানতাম না, হাইট হয় দাদা √3 ইন্টু কে, আর ওইটার ভ্যালু কত দিয়ে আছে 7√3, তাহলে কে এর মানে এখান থেকে আমরা ডাইরেক্ট কত বলতে পারি 7, কে যদি 7 হয় তাহলে এরিয়া কত হবে 7 স্কোয়ার 49√3 অ্যান্সার। এই অঙ্কটাই দেখ, তোকে এরিয়া দেওয়া আছে 36√3 সেন্টিমিটার স্কোয়ার, পেরিমিটার থেকে জিজ্ঞেস করেছে। তো এরিয়ার আমরা রেশিওটা কী জানতাম √3k স্কোয়ার, দেখি √3 দেওয়া আছে, আর এখানে কে স্কোয়ারের জায়গায় আছে 36, তাহলে কে এর মানটা এখান থেকে আমরা কি বলতে পারি 6 বলতে পারি, কে এর মান 6। ঠিক আছে, কে এর মান 6, ভালো কথা। তাহলে সাইড কত, কে এর মান যদি 6 হয় তাহলে সাইড কত, সাইড হয় 2k, তাহলে সাইড হয়ে যাক 12 যদি সাইড হয়, পেরিমিটার কি হয় 3a হয়, সাইডের 3 গুণ হয় পেরিমিটার, তাহলে পেরিমিটারের অ্যান্সার কত হয়ে যাবে 3×36। যদি তোকে সামারাইজ করে বলি, তোকে যে কোনো একটা জিনিস দেওয়া থাকবে, হয়তো সাইড, এরিয়া, নয়তো হাইট, আর যে কোনো বাকি যে কোনো একটা বার করতে বলতে পারে। যেমন এই প্রথমে এই কোশ্চেনটাই দেখ, তোকে সাইড দিয়ে আছে 12 সেমি, তোকে এরিয়া আর হাইট বার করতে হবে, তুই কী করে ডাইরেক্ট বার করবি √3 ইন্টু কে স্কোয়ার করে আমরা এরিয়া বার করতাম, আর এখানে সাইড দিয়ে আছে 12 সেমি। আচ্ছা, সাইড দিকে তাহলে কে কীভাবে বার করব, কে অলওয়েজ হয় সাইডের হাফ, সাইডের হাফ হয় কে, তাহলে 12 সেমি যদি সাইড দেওয়া আছে তাহলে কে কত হবে 6 সেমি, তো বেশ এরিয়া ইজিলি বেরিয়ে যাবে 6 এর স্কোয়ার √3, 6 এর স্কোয়ার কত 36√3 অ্যান্সার। হাইট কী করে বার করব, হাইট বেরোয় √3 ইন্টু কে করলেই হাইট বেরোয় যায়, তো কে এর মান আমরা জানি 6,
তো হাইট কী বলবো 6√3 অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটাই দেখ, তোকে এরিয়া দেওয়া আছে 49√3 সেমি স্কোয়ার, তোকে সাইড আর হাইট বার করতে হবে। এরিয়াটা কি হয় না √3 ইন্টু কে স্কোয়ার হয়, তো √3 কে, তাহলে কে এর মান কত আছে এখানে 7, তবে তো 7 স্কোয়ার করে 49 হয়েছে। তাহলে হাইট কত হবে, হাইট কি হয় না কে ইন্টু √3, তাহলে কে এর মান কত 7, 7 ইন্টু √3 হাইট হয়ে যাবে অ্যান্সার ডাইরেক্ট। আর সাইড কি বেরোবে, সাইড কি হয় না সাইড হয় অলওয়েজ 2k, 2 ইন্টু কে হয় সাইড। যদি আমার কে এর মান 7 থাকে তাহলে সাইড কি হবে 7 ইন্টু 2 14 সেন্টিমিটার অ্যান্সার। এটাকে দেখ, এখানে তোকে হাইট দিয়ে দিয়েছি 11√3, আর ইকুইলেটারাল হাইট কি দিয়ে দিন না √3 ইন্টু কে এর মান কত হবে না 11 হবে। যদি কে এর মান 11 হয় তাহলে এরিয়া কত হবে, এরিয়া হয় কে স্কোয়ার ইন্টু √3, 11 এর কত 121√3 সেন্টিমিটার স্কোয়ার। আর সাইড কত হবে, সাইড হয় 2 ইন্টু কে, কে যদি 11 হয় তো সাইড 2k কি হবে 11 2 গুণ মানে হয়ে যাবে 22 সেন্টিমিটার। এই কেসে তোকে যদি আবার পেরিমিটার জিজ্ঞেস করে নি তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটার পেরিমিটার কত, পেরিমিটার কি হয়, পেরিমিটার হয় 3টে বাহুর সাম, তো কি হয় 3a, এর মান কত, এর মান 22 আছে, তো 3a কত হয়ে যেত 66 সেন্টিমিটার পেরিমিটার।